আজকে সাজটা তো দেখে বুঝতেই পারছো আজকে কি সরস্বতী পুজো আর প্লাস বাঙালির ভ্যালেন্টাইন্স। চলে এসেছি আমাদের স্কুলে এসেই কেমন পুরোনো দিনের সব কথা মনে পড়ে গেল। হুগলি মহসিন কলেজে প্রত্যেক বছরই খুব সুন্দর সাজায়। ঠাকুর দেখে ঠিক মন ভরল না, মনে হলো কয়েকটা মাত্র ঠাকুর দেখতে পেয়েছি আজকে, তাই ভাবলাম চন্দননগরটা ঘুরেই আসি। চন্দননগরে যে এত সুন্দর সুন্দর ঠাকুর হয় সেটা আমাদের জানাই ছিল না। জ্যোতিতে মাথায় সর্বোচ্চ প্রতিমা হয় জগদ্ধাত্রী ঠাকুরের জন্য, আর এবারে জ্যোতিতে মাথার সর্বোচ্চ সরস্বতী ঠাকুরও হয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য কুশানস ডায়েরিজ। তো আজকে সাজটা তো দেখে বুঝতেই পারছো আজকে কি সরস্বতী পুজো আর প্লাস বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আর সরস্বতী পুজো মানেই যে শাড়ি পাঞ্জাবি হবেই, এটা তো একদম মাস্ট। ম্যাচিং ম্যাচিং করতেও হবে, এমনিতেই হয়, আর আজকে তো স্পেশাল। তো কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবে কমেন্ট করে। তা আজকে বেশি মানে অলরেডি এখন বাজে 1:45, মানে আমাদের রেডি হতে অনেক কাজ করতে এরকম দেরি হয়ে গেল। কালকে কিন্তু আমরা রাত্রিবেলা মানে সন্ধেবেলা মগরা গেছিলাম। যারা এখনো সেই ভিডিওটা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে ও লিংক দিয়ে দেবে, তোমরা চেক করে নিতে পারো। মগরাতেও খুব ভালো ভালো ঠাকুর হয়েছে, আর মগরাতে 3-4 দিন থাকে, তো তোমরা যেতে পারো। আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে যাব চুচুড়ার স্কুলগুলো, চুচুড়ার কাছে পিঠে যদি কিছু ভালো ঠাকুর পাই সেগুলোই তোমাদের দেখাবো আমার স্কুলে। তো চলো শুরু করা যাক আজকে সরস্বতী পুজো পরিক্রমা চুচুড়ার। আমি চলে এলাম চুচুড়া বালিকা শিক্ষা মন্দির। এটা আমাদের কামারপাড়ায়, চুচুড়া কামারপাড়ায় স্কুলটা। তো চলো ঠাকুর দেখা যাক ভেতরে গিয়ে। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি শিক্ষা মন্দির স্কুলের আলপনা কিন্তু ভীষণ সুন্দর হয়। এদিকে আছে মাতৃপ্রতিমাও খুবই সুন্দর। আর এবারের আলপনাটা ফুল দিয়ে করা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। সত্যিই ওরা খুব সুন্দর আলপনা দেয় প্রত্যেক বছর। এবার আমরা চলে এসেছি আমার স্কুলে। প্রত্যেক বছর সরস্বতী পুজোয় আমার স্কুলে কিন্তু আসতেই হবে। আমার স্কুল মানে হলো চুচুড়া বালিকা বাণী মন্দির। ছোটবেলার কথা মনে পড়ে গেল। 12টা বছর এই স্কুলেই কেটেছে। চলো তোমাদের আমাদের স্কুলের প্রতিমা দেখাই। সামনে এখানে ময়ূরের একটা আলপনা হয়েছে, আর এখানে মাতৃপ্রতিমা আছে, ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে। মাতৃপ্রতিমাটাও খুব সুন্দর। এবার আমরা এসেছি চুচুড়ার আর একটা পপুলার স্কুল, হুগলি কলেজিয়েট। এটা একদম বাণী মন্দিরের পাশেই। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক যে ওনারা কিভাবে সাজিয়েছে। যেহেতু আজকে সরস্বতী পুজোর পাশাপাশি প্রজাতন্ত্র দিবস, তাই ওনারা সেই ভেবেই থিমটা করেছেন। দুপাশে তেরঙ্গা কালারের মধ্যে যারা আমাদের দেশের জন্য স্বাধীনতা এনে দিয়েছেন তাদের চিত্র অঙ্কন করা হয়েছে। এখানে রয়েছে আলপনাটাও বেশ সুন্দর হয়েছে। আর ভেতরে রয়েছে মাতৃ প্রতিমা, যেটা ভীষণ সুন্দর হয়েছে দেখতে। আর প্রতিমার তলায় লেখাও আছে যে এই স্কুলেরই প্রাক্তন ছাত্র এই মাতৃ প্রতিমাটি বানিয়েছেন। ভীষণ সুন্দর দেখতে মাতৃ প্রতিমাটি। আর এদিকে রয়েছে দেশনায়ক, প্যান্ডেলটি লালকেল্লার আদলে তৈরি হয়েছে। আর এপাশে রয়েছে সংবিধান রচয়িতা। চুচুড়ার কলেজ রোডে আলোকবর্ষ কালচারাল টিমের পক্ষ থেকে এখানে একটা পুজো করা হচ্ছে। সেই পুজোতে মণ্ডপটি করা হয়েছে কাগজ দিয়ে ফ্যানের মতন ডিজাইন করে পুরো মণ্ডপটি করা হয়েছে। আর মাঝখানে রয়েছে মাতৃপ্রতিমাটাও বেশ সুন্দর, একদম ডাকের সাজে। এর একদম অপোজিটেই রয়েছে হুগলি জেলার পপুলার জায়গা হুগলি মহসিন কলেজ, যেখানে তোমরা প্রত্যেক বছর সরস্বতী পুজোয় প্রচুর ভিড় পাবেই। মানে সবাই বেরিয়ে কোথাও যাক না যাক মহসিন কলেজে আসবেই এবং সেখানে এসে ছবি তুলবেই। প্রত্যেক বছরের মতন এবছরও হুগলি মহসিন কলেজ খুব সুন্দর সাজিয়েছে। এবার আমরা এসেছি ডাব স্কুলে।
এখানে রয়েছে মাতৃ প্রতিমা, এখানে আলপনা দেওয়া হয়েছে। আর মাতৃ প্রতিমার পিছনে আমরা যেমন ছোটবেলায় হাতে শিকলি বানাতাম, সেই রকম শিকলি দিয়ে সাজানো হয়েছে। A few moments later. ঠাকুর দেখে ঠিক মন ভরল না মনে হলো। কয়েকটা মাত্র ঠাকুর দেখতে পেয়েছি আজকে, তাই ভাবলাম চন্দননগরটা ঘুরেই আসি। তো একটু সন্ধে করেই বিকেল করেই বেরোলাম, কারণ আলোগুলো দেখবো বলে। তবে চন্দননগরেও খুব বেশি ভালো ওরকম মগরার মতন পুজো হয় না, তবুও যে পুজোগুলো হয় দেখতে বেরোলাম। তো এখন বেরিয়েছি, ওই একই সাজেই বেরোলাম, আমি, পূজা আর আরেকজনও আছে সাথে। হাই করে দাও, হাত নেড়ে দাও। তো চলো ঠাকুরগুলো দেখি একটু। এখন আমরা এসেছি চন্দননগরের মেয়েদের স্কুল, খুবই নাম করা এটা, কৃষ্ণ ভবানী নারী শিক্ষা মন্দির। তো চলো সেখানকার প্রতিমা দর্শন করে আসি। বাইরেতে খুব সুন্দর রঙ্গোলি করা হয়েছে। এখানে একটা রঙ্গোলি আছে, এখানে আর একটা রঙ্গোলি আছে, আর এখানে আছে আলপনা। তো একদম আমরা মাতৃ প্রতিমার সামনে চলে এসেছি। তো কৃষ্ণ ভবানী স্কুলের মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখিয়ে নিই চলো। যেহেতু আমরা জুতো পরে আছি, জুতো খুলে আবার ভেতরে ঢোকা অসুবিধা, তাই দূর থেকেই তোমাদের জুম করে মাতৃ প্রতিমা দেখিয়ে নিচ্ছি। বাগবাজার জিটি রোডের ধারেই আর একটা সরস্বতী পুজো হচ্ছে। দেখো এখানে বেশ বড় সরস্বতী ঠাকুর হচ্ছে। আমরা কোনোদিন জানতামই না যে চন্দননগরেও এত বড় বড় পুজো হয়। চলে এসেছি বাগবাজার সরস্বতী সংঘে। এখানে এনাদের এবারের থিম সত্যজিৎ রায়। সবাইকেই দেখে ভয় পাচ্ছি। ওইটা দেখে বেশি ভয় পেয়েছে। ওটা দেখে ভয় পাচ্ছি, এখানে দেখে ভয় পাচ্ছি। মাম ছবি তুলবো। বাগবাজার মোড়ে আর একটা পুজো হয়েছে। এই মাতৃ প্রতিমাটা আমার এখনও অবধি সব থেকে বেস্ট লেগেছে। ভীষণ সুন্দর দেখতে মাতৃ প্রতিমা, দেখলেই মনে হচ্ছে সাক্ষাৎ মা সরস্বতীই বসে আছে। মাতৃ প্রতিমার মুখও ভীষণ সুন্দর, খুব সুন্দর দেখতে। আমরা এখন এসেছি চন্দননগরের রথের সড়কে। এখানে দুর্গাপুজোও হয়, খুব সুন্দর করে সরস্বতী ঠাকুর সাজানো হয়েছে। এখন সন্ধ্যারতি হচ্ছে। তোমরা যারা জগদ্ধাত্রী ঠাকুর দেখেছিলে আমাদের ভিডিওতে রথের সড়কে কিন্তু এই সাজগুলোই ইউজ করা হয়েছিল, তো সেইগুলোই আবার সরস্বতী পুজোয় ইউজ করা হয়েছে। ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর। এবার আমরা এসেছি ঐক্যতান ক্লাবের মাতৃ প্রতিমা দেখতে।
এখানকার মাতৃ প্রতিমাও ভীষণ সুন্দর, মানে চন্দননগরে একটার পর একটা বেশ সুন্দর সুন্দর পুজো হয়। তোমরা যারা আমাদের চ্যানেলে জ্যোতিতে মাথার ঠাকুর দেখেছিলে, জগদ্ধাত্রী ঠাকুর, তারা নিশ্চয়ই জানো জ্যোতিতে মাথায় সর্বোচ্চ প্রতিমা হয় জগদ্ধাত্রী ঠাকুরের জন্য। আর এবারে জ্যোতিতে মাথার সর্বোচ্চ সরস্বতী ঠাকুরও হয়েছে। ভীষণ বড় ঠাকুর, জগদ্ধাত্রী ঠাকুরের মতনই পুরো বড় এবং জগদ্ধাত্রী ঠাকুরের মতনই দেখতে লাগছে। এবারে এনাদের ৮০তম বর্ষ, মানে এত বছর ধরে আমরা চুচুড়ায় আছি, চন্দননগরে যে এত বড় বড় ঠাকুর হয় সেটা আমাদের জানাই ছিল না। ভালোই হলো, আমরাও জানতে পারলাম, তোমাদেরও দেখাতে পারলাম। এত জগদ্ধাত্রী মায়ের মতনই সাজও লাগছে, ওর সেরকমই চালচিত্র, সেরকমই বড় মুখটাও অনেকটাই ওরকম। চলে এসেছি চন্দননগরের বঙ্গ বিদ্যালয়তে। এবারে এনাদের থিম করেছে, মানে এই স্কুলের এবারে থিম করেছে সর্বশিক্ষা অভিযান মতনই মনে হচ্ছে। সামনের ছবিটা তো সর্বশিক্ষা অভিযানেরই, আর দুদিকে সব ABCD লেটারগুলো লেখা রয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। মানে চক, স্লেট, বই গাছের মধ্যে, আর অনেক অক্ষরও আটকানো, গ্লোব আছে। খুব সুন্দর করেছে পুরো প্যান্ডেলটা। তো ঠাকুর দেখতে দেখতে তো হাঁপিয়ে গেছিলাম, তাই চলে এসেছি। আমি নামটা প্রত্যেকবার ভুলে যাই। আইস অ্যান্ড স্পাইস, এটা কোথায়? চন্দননগর সন্তান সংঘের কাছাকাছি। এখানে আমরা জগদ্ধাত্রী পুজোতেও এসেছিলাম, দেখিয়েছিলাম বোধহয়। তো জগদ্ধাত্রী পুজোতেও হাঁটতে হাঁটতে যখন হাঁপিয়ে গেছিলাম তখন এখানে আবার এসেছিলাম। তো আবার সরস্বতী পুজোতেও চলে এসেছি। এবারে মামামকে নিয়ে খাবো তো আমরা, ও খুব আইসক্রিম খাবো করছে, তো সেই জন্য আইসক্রিম অর্ডার করে দিয়েছি। আর সাথে একটু স্প্রিং রোল আর হটডগও অর্ডার করেছি। আইসক্রিম আর সব আসুক, তখন তোমাদের দেখাই একটা একটা করে। চিকেন স্প্রিং রোল আর চিকেন হটডগ। মামাম তুমি খাবে তো? কোনটা খাবে? কোনটা খাবে আঙুল দিয়ে বলো। এইটা খাবে? খাবে। এবার চলে এসছে আইসক্রিম। মামাম আইসক্রিম খাবে তো? কোন আইসক্রিমটা খাবে বলো? কোনটা, এটা না এটা? এটা এটা খাবে তুমি? ভাও খাওনি কি করে ভাও হলো? তো ঝটপট আইসক্রিমটাও খেয়ে নিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। কমেন্ট সেকশানে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, তোমরা কেমন সরস্বতী পুজো কাটালে সেটাও আমাদেরকে জানিও। তাহলে আজকের মতন টাটা।